একদম ঠিক দাঁড়িয়ে আছি মণ্ডপ প্রাঙ্গণে। একদম সামনে দেখতে পাচ্ছি এটাই সেই প্রবেশদ্বার হবে এবং এখান থেকেই সকলে কিন্তু মণ্ডপটা তৈরি হওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু একদম কিন্তু ভেতরে যাবে। এখানেই কিন্তু থাকবে মায়ের প্রতিমা। তো সম্ভবত আমরা বলতে পারি আমরা যেরকম রীতিমতো প্রত্যেক বছর ওইখান থেকে আর কি প্রবেশ করি, একদম ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু মাকে কিন্তু প্রণাম করি এবং মায়ের যে প্রতিমা তা কিন্তু এখানে থাকে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তো প্রচুর কমেন্ট আসছিল, দাদা সিমেন্ট পার্ক দেখাও, দাদা গোপাল মাঠ দেখাও, দাদা পলাশডিয়া দেখাও। তো যাই হোক, আজকে সরাসরি চলে এসেছি। প্রথমেই আর কি তোমাদের কথা মাথায় রেখে তোমরা এতবার করে বলছো আমাকে, চলে এসেছি আমি গোপাল মাঠ। এবং গোপাল মাঠ সর্বজনীন দুর্গা উৎসব 2024-এর থিম কি সেটা তো জানাবোই তোমাদেরকে। তার আগে তোমাদেরকে বলে দিই, বেশি দেরি করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিও। সরাসরি এসে উপস্থিত হয়ে গেলাম গোপাল মাঠ হাই স্কুলে। আমরা সকলে জানি গোপাল মাঠ সর্বজনীন দুর্গা উৎসব, অ্যাকচুয়ালি গোপাল মাঠ সর্বজনীন দুর্গা উৎসব নয়, গোপাল মাঠ যুব মহলের সর্বজনীন দুর্গা উৎসব। আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু গোপাল মাঠ হাই স্কুলের মাঠেই কিন্তু হয় এবং আমরা সামনে কিন্তু পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি এবং প্রস্তুতি কিন্তু তুঙ্গে। তো প্রথমে তো আমি এসে একদম মানে কি বলবো চমকে গেলাম, কারণ আমি যখন আসছি দেখছি বড় গেটটা, দেখো বড় গেটটাই ভেতর দিক দিয়ে তালা মারা, আমি তো তাহলে ঢুকতে পারবো না। তো সেকেন্ড আর কি আমার চিন্তাটা একটুখানি দূর হলো যে আমি এই গেটটাকে পেলাম সামনে, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম। আমি ভাবছিলাম প্রথমে মনে ঢুকতেই পারবো না, আজকে মানে গোপাল মাঠের যে মণ্ডপ প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাতেই পারবো না। তো দেখতেই পাচ্ছ কিন্তু মণ্ডপটা দেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা গোল একটা শেপ দেখো দেওয়া হচ্ছে এবং ওপর দিকের যেই চূড়াটা সেটা কিন্তু আরও লম্বা হবে। এবং আমি জানি তোমরা নিশ্চয়ই একটু ভাবনা চিন্তা করতে পারছো যে থিমটা কি হতে চলেছে। মানে মানুষের মনে একটা কৌতূহলী প্রশ্ন তো নিশ্চয়ই জেগেই ওঠে, চিন্তার কিছু নেই, তার জন্য আমি আছি, অবশ্যই জানিয়ে দেবো সেটা। একদম ঠিক দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গণে এবং আমি জানি তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে গোপাল মাঠ যুবমহলের এই বছরের থিম কি। তো তোমাদেরকে জানিয়ে দিই, মুম্বাইয়ের গোপাল বিপাশানা হচ্ছে এই বছরের থিম। হ্যাঁ, ঠিকই শুনছো, মুম্বাইয়ের গোপাল বিপাশানা। তো যদিও হয়তো মানে আমাদের হয়তো অনেকেরই হয়তো সেটা দেখা নয়, আর সত্যি কথা বলতে আমি তো কোনোদিনও দেখিনি। তো যাই হোক, একবার তোমরা গিয়ে গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারো সেটা দেখতে কীরকম। এবং সেটা কিন্তু একটা বুদ্ধ মন্দির যেটা আর কি মুম্বাইয়ে অবস্থিত, অর্থাৎ মহারাষ্ট্রে। তো সেই গোপাল বিপাশানাই কিন্তু হচ্ছে এই বছরের থিম। একটা দুর্দান্ত একটা থিম কিন্তু আমাদের কিন্তু উপহার দিতে চলেছে। তো চলো বেশি দেরি করে বাকি প্রস্তুতিগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। তো বেসিক্যালি দেখো তোমাদেরকে সামনে দেখাচ্ছি বিভিন্ন যেসব কারিগরেরা আছে তারা কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। এবং এইদিকে কিন্তু মণ্ডপের মধ্যে কিন্তু রীতিমতো কিন্তু বাঁশের কাজ হয়ে গেছে এবং নিচে যে বাটামের কাজ সেইটা চলছে, তার উপরে আবার প্লাই লাগানো হবে। আর আমরা সামনে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন যেসব কারিগরেরা আছে তারা কি বলবো একটা অক্লান্ত পরিশ্রমে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু আমাদের কিন্তু উপহার দেয়। তার জন্য আমরা কিন্তু তাদেরকে একদম হ্যাটস অফ জানাই, কারণ তারা দিন রাত্রির অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু উপহার দেয়। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন বাটাম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে আছে। এইদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগরেরা কাজ করছে, সেমনি একদম ভেতর দিকেও কিন্তু কাজ চলছে। এবং তোমাদেরকে একদম সামনে একটু মণ্ডপের দিকে নিয়ে যাবো। মণ্ডপের দিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এইখানটা দেখো প্রচুর বাটাম পড়েছে। মানে এখানে রীতিমতো আমাদেরই হাঁটতে ভয় লাগছে, যেহেতু আমরা সাধারণ মানুষ। তার মধ্যে ভাবো যে ওনারা কতটা রিস্ক নিয়ে কিন্তু কাজ করে। এই যে কত বাটামের মধ্যে দেখো পেরেক, এইগুলো সবকে আর কি জয়েন করা হচ্ছে। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ কিন্তু লাগানো হয়ে গেছে, বাঁশগুলো লাগানো বাঁধা হয়ে গেছে। যে বাঁশের যে স্ট্রাকচারটা সেটা অলমোস্ট রেডি এবং নিচ থেকে না বাটামের কাজগুলো কিন্তু শুরু হচ্ছে। আর এই দেখো সামনে দেখো বিভিন্ন বাটাম পড়ে আছে, জায়গায় জায়গায় কিন্তু বিভিন্ন কিন্তু বাটামের কিন্তু ট্র্যাকচারগুলো কিন্তু রাখা আছে। যেমন ধরতে পারো এইখানে কিছু ট্র্যাকচার লাগানো আছে এবং সম্ভবত এর ওপরে যে প্লাই লাগানো হবে না শোলা লাগানো হবে সেটা ঠিক বলা যাচ্ছে না, সেটা তো আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরেই দেখতে পারবো। আর এই যে রীতিমতো এখানেও বিভিন্ন ট্র্যাকচারগুলো তৈরি করা আছে। তার সাথে দেখো এইদিকে যদি বলি ওপর দিকে দেখো বাঁশগুলো খালি কিন্তু বাঁধা হয়েছে, ঠিক আছে, বাঁশের যে ট্র্যাকচার সেটা রেডি হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে এখনও কিন্তু পুরো মণ্ডপে কিন্তু বাটামের যেই কাজ সেটা কিন্তু হয়নি, কিন্তু এই যে নিচ থেকে নিচে যেই বাটামের কাজগুলো সেগুলো কিন্তু একদম হচ্ছে। আমরা সামনে দিকে দেখো নিচের দিকে কিন্তু বাটামগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, নিচের দিকে যেই বাটামের কাজগুলো সেটা কিন্তু একদম হচ্ছে। তার সাথে তোমাদেরকে বলি এই মণ্ডপে কিন্তু একটা গোল রাউন্ড শেপ, কারণ তোমরা যখন আর কি দেখো তোমাদের দূরে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি, তো রীতিমতো দেখো মণ্ডপটা একটা রাউন্ড শেপের মতো হবে এবং ওপর দিকটা না চোঙার মতো একদম বড় হবে। তোমরা যদি গুগল ম্যাপে যদি সার্চ করে যদি দেখো মুম্বাইয়ের গোপাল বিপাশানাটা কেমন দেখতে, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে ওপর দিকটা একটা চোঙার মতো একদম উঠবে এবং এই চূড়াটা আরও লম্বা হবে, এই যে এই চূড়াটা আরও লম্বা হবে। তো আমি যদিও স্ক্রিনে তোমাদেরকে একটুখানি জাস্ট দেখো সাইডে দেখো ছবিটা দিয়ে দিয়েছে যে কেমন হবে অনেকটা মণ্ডপটা। তোমরা প্রায় দেখো এই জায়গাটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো রাউন্ড মতো একটা দেখো শেপ,
ঠিক আছে। তারপর ওপরের যেই চূড়াটা, এই চূড়াটা সেটা আরেকটু উঁচু হবে এই চূড়াটা, এবং আমি দেখো স্ক্রিনে কিন্তু সেটা দিয়ে দিচ্ছি, দেখো কেমন হবে। এইটা দেখে তোমরা আর কি আন্দাজ করতে পারছো যে মণ্ডপটা দেখতে কেমন হবে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এই যে সামনে আমার দেখা হয়ে গেছে দুটো ছোট ছোট ভাইয়ের সাথে, আর ভাইদের বাড়ি এখানেই মনে হয়। এখানে কোথায় বাড়ি ভাই? অন্ডাল মোড়ে। তো যাই হোক, ভাইরা বলছে যে আমার ব্লগ দেখে, আমি তো মানে খুব খুশি হলাম শুনে। আচ্ছা, তো মানে দুর্গা পুজোতে তোদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগে? মানে সবার তো একটা থাকে যে ধর আমার এই জায়গাটা পছন্দ, আমার এটা পছন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ভাই দুটো একটু লজ্জাও পাচ্ছে। বেশ ভালো লাগলো গোপাল মাঠে এসে, আজকে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তোমাদেরকে একটু আগে দেখালাম, ওরা একদম আমার পেছনেই কিন্তু আছে। তা আমার তো বেশ ভালোই লাগলো যখন কোথাও তুমি ভিডিও করতে আসবে এবং কোনো চেনা পরিচিত ভাইদের সাথে বা কোনো বন্ধুদের সাথে বা কোনো বড় গুরুজনদের সাথে যদি দেখা হয়ে যায়, এটা মানে কি বলবো, এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আমার সাথে তো মনে হয় রীতিমতো মনে হয় সেকেন্ড টাইম এরকম ঘটলো। যাই হোক, এবার রীতিমতো আমরা যে এই কাজে একদম মানে লেগে পড়েছি, সেটাই আর কি করা যাক। মণ্ডপ প্রস্তুতি দেখাচ্ছি তোমাদেরকে একদম সরাসরি গোপাল মাঠ যুবমহল থেকে আমরা আছি, এবং গোপাল মাঠ যুবমহলের সর্বজনীন দুর্গা উৎসব 2024-এর এই বছরের থিম হচ্ছে গোপাল বিপাশানা। এবং একটু আগেই যেই ভাইগুলোদের সাথে দেখা হলো, আমার তো খুবই ভালো লাগলো। তার সাথেও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারিদিকে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে এই মণ্ডপের যে এই উচ্চতাটা আরও উঁচু হবে, এবং সামনেই কিন্তু প্রবেশদ্বার। আমরা যাব ভেতর দিকে, ভেতর দিকে গিয়ে ভেতরের যে কাজ সেটাও তোমাদেরকে দেখে নেবো। এবং ভেতরে কিন্তু প্রচুর কারিগররা কিন্তু একদম কি বলবো, অক্লান্ত পরিশ্রমে কিন্তু একদম কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রস্তুতি পর্ব কিন্তু একদমই তুঙ্গে। তো একদম সামনে দেখতে পাচ্ছি এটাই সেই প্রবেশদ্বার হবে, এবং এখান থেকেই সকলে কিন্তু মণ্ডপটা তৈরি হওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু একদম কিন্তু ভেতরে যাবে। এবং ভেতরের দিকে দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিনি, দেখো অনেকটাই কিন্তু কাজ কিন্তু বাকি আছে, এবং হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে কারিগরেরা আছে তারা একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু একদম মানে কি বলবো, প্রস্তুতি একদম তুঙ্গে, একদম ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে। এবং সরাসরি সেই দৃশ্য কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড কিন্তু দেখিয়ে নিচ্ছে। তার সাথে কিন্তু বলে দিই, এই সব কারিগররা সারা দিনের অক্লান্ত পরিশ্রম নিয়ে আমাদের কিন্তু সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু উপহার দেন, যার জন্য তাদেরকে কিন্তু একদম কুর্নিশ জানাই। সত্যি মানে দুর্দান্ত একটা কিন্তু কাজ এরা করেন, কারণ এদের জন্যই কিন্তু আমরা কিন্তু সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু দেখতে পাই। কারণ পুরো যে খাটনি পুরোটাই কিন্তু এদের জন্যই কিন্তু। তো একদম সরাসরি দেখো সামনের দিকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। বিভিন্ন কারিগররা তো একদম নিচে দেখতেই পাচ্ছ, দেখো বাটামের কাজ চলছে, সামনে একজন বসে আছে, ওদিকে ভেতরে প্লাইয়ের কাজ চলছে। তার সাথে এই যে সেই জায়গা, এবং ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কিন্তু থাকবে মায়ের প্রতিমা। তার সাথে ওপর দিকে আমরা বলি যেটা আর কি প্লাস্টিক বা পলিথিন যেটাই বলো না কেন, ওপরে যে ছাউনিটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং ভেতরে বাটাম সহ প্লাইয়ের কিছু কাজ চলছে, এবং ভেতরে প্রচুর পেরেক টেরেক ছিটিয়ে আছে, যার জন্য ভেতরে কিন্তু আমি কিন্তু উঠছি না, কিন্তু তাও এখান থেকে যতটা পারছি দৃশ্য তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি। একদম চলে এসেছি মণ্ডপের ভেতরে, এবং মণ্ডপের ভেতরে যে প্রস্তুতি চলছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। প্রথমে ভাবলাম হয়তো ভেতর দিকে উঠবো না, পেরেক ছড়িয়ে আছে। তো আমি দেখছি এখানের যারা কারিগররা তারা কতটা রিস্ক নিয়ে কাজ করে, তাহলে আমি একটুখানি উঠি, একটু দেখে শুনে। সামনের যে দাদারা আছে তারা একটু হেল্প করলো আমাকে, আমি একদম সরাসরি ওপরে উঠে গেছি, এবং ওপরে যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মণ্ডপের কিন্তু একদম কিন্তু ভেতরে কিন্তু এসে কিন্তু আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি। একদম ঠিক কিন্তু ওইখান থেকে কিন্তু আমি প্রবেশ করলাম, এবং সামনে দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগরেরা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু ভেতর দিকে যে কাজ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে যেটা বলো ফ্লোর বা যাই বলো না কেন, সেইটা কিন্তু দেখতেই পাচ্ছ প্লাই দিয়ে কিন্তু রেডি, এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে একদম কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যেই সব আর কি বাটামের যেসব স্ট্রাকচারগুলো সেগুলো রেডি হয়ে গেছে। তার সাথে কিন্তু তার উপরে যে প্লাই মারা হচ্ছে, এইদিকে বিভিন্ন প্লাইগুলোকে কেটে কেটে রাখা হচ্ছে, এবং এইদিকে কিছু শ্রমিকরা যারা সেগুলোকে একদম জয়েন করছে। তার সাথে ওইদিকে চলছে বাটামের কাজ, এবং সামনে এই জায়গাটা এখানেই কিন্তু থাকবে মায়ের প্রতিমা। তো সম্ভবত আমরা বলতেই পারি আমরা যেরকম রীতিমতো প্রত্যেক বছর ওইখান থেকে আর কি প্রবেশ করি, একদম ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু মাকে কিন্তু প্রণাম করি, এবং মায়ের যে প্রতিমা তা কিন্তু এখানে থাকে। এবং দেখতেই পাচ্ছ একদম সরাসরি সেই দৃশ্য একদম তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি। তা তোমাদেরকে দেখে নিলাম গোপাল মাঠ যুবমহলের দুর্গাপুজো প্রস্তুতির কেমন চলছে, চারিদিকের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখালাম। আমাদের চারিদিকে দেখতে পেলাম যেসব কারিগরের একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। তার সাথে গোপাল মাঠ যুবমহলের 2024-এর থিম কি সেটাও তোমাদেরকে জানিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটা ভালো থাকে সেটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর পুজো প্রস্তুতির ভিডিও কিন্তু এখানে কিন্তু শেষ হচ্ছে না, কারণ তোমরাই তো রীতিমতো আমাকে বলছো কমেন্ট করে, দাদা এটা দেখাও ওটা দেখাও। তো যাই হোক, তোমাদের কথা মতো কিন্তু আমি চলছি। আর পুজো প্রস্তুতির কিন্তু ভিডিও এখানে সমাপ্ত নয়, এখনও কিন্তু অনেক কিছু কিন্তু দেখাবার কিন্তু বাকি আছে। তোমরা কিন্তু রাধারানী ওয়ার্ল্ডের সাথে
সাথে কিন্তু যুক্ত থেকো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা। বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে